একটি সফল অভিযানের পর নাসার বিজ্ঞানীদের এই উচ্ছ্বাস সবার কাছে কম বেশি পরিচিত। তবে এবারের অভিযানটি বিগত সময়ের তুলনায় একেবারেই আলাদা। বিলেনিয়ার এক উদ্যোক্তা, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট ও দুজন স্পেসএক্স কর্মীর মতো অপেশাদার নভোচারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ছেড়ে গেছে স্পেসএক্সের নভোযান। ব্যক্তিগত উদ্যোগে যারা মহাকাশ দেখতে চান তাদের সুযোগ দেওয়ার পাশাপাশি নভোচারীদের নতুন পোশাকের একটি ট্রায়াল নেওয়া হচ্ছে স্পেসএক্সের এই অভিযানে। নাসার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই 4 নভোচারীকে বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুলটি উড্ডয়নের প্রায় 9 মিনিট পর কক্ষপথে পৌঁছায়। সেখানে জিরো গ্র্যাভিটি পরীক্ষার পর সাপোর্ট ট্যাঙ্ক থেকে আলাদা হয়ে যায় ক্যাপসুলটি। কক্ষপথ থেকে সূর্যের আলোয় উদ্ভাসিত পৃথিবীর অপূর্ব এক ছবি পাঠান বোর্ডের সদস্যরা। এর আগে 4 বার প্রাইভেট স্পেস মিশনে পাঠানো হয়েছে ক্রু ড্রাগনকে। তবে এবারের অভিযানটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে দাবি করছে স্পেসএক্স। তারা বলছেন, ক্রু ড্রাগন ক্যাপসুলটি পৃথিবীর চারপাশে ডিম্বাকৃতির একটি কক্ষপথ অনুসরণ করে ঘুরতে থাকবে। এ সময় পৃথিবী থেকে মহাকাশযানটির দূরত্ব 190 কিলোমিটার থেকে 1400 কিলোমিটারের মধ্যে ওঠানামা করতে পারে। 1972 সালে অ্যাপোলো অভিযানের পর এই প্রথম কোনো নভোচারী মহাকাশে পৃথিবীর কক্ষপথের এত কাছাকাছি আসতে যাচ্ছে। অতীতে শুধুমাত্র উচ্চমানের প্রশিক্ষণ ও সরকার অনুমোদিত নভোচারীদের নিয়ে মহাকাশ অভিযানের আয়োজন করা হতো। 2000 সালে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার নির্মাণের পর 270 জনের মতো নভোচারীকে এই সুযোগ দেয়া হয়। আর বেইজিং এর উৎক্ষেপিত তিয়াঙ্গং স্পেস স্টেশনে যাওয়ার সৌভাগ্য হয়েছে 16 জন চীনা নভোচারীর। এর আগে 2026 সালের মধ্যে মঙ্গল গ্রহে যাত্রীবিহীন নভোযান স্টারশিপ পাঠানোর ঘোষণা দেয় স্পেসএক্স। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। মঙ্গল গ্রহে স্টারশিপের অবতরণ সক্ষমতা যাচাই করতে চালানো হবে এই পরীক্ষা সফল হলে 2028 সাল নাগাদ মঙ্গল গ্রহেও নভোচারী পাঠাতে পারবে স্পেসএক্স। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।